এই আসনে বসার যোগ্য হয়েছি, কারণ ভক্তের কৃপা হলে আমার ভগবানের কৃপা হয়। তাই ভগবান কি করেন, ভগবান ভক্তের ধারে ধারে যান, আগাম বার্তা পৌঁছে দেন। হে জীবগণ, এই কলির জীব, তোমরা যে যুগে এসেছো, আমিও এসে তোমাদের জন্য কষ্ট করতেছি, কিন্তু তোমরা কি করতেছো? আমার কথায় একটুকু কর্ণপাত করো নাই। আমার অনাদির আদি গোবিন্দ পরমেশ্বর ভগবান কখন আবির্ভূত হন? ব্রহ্মার যখন একদিন হয়, সেই দিনে আমার পরমেশ্বর ভগবান আবির্ভূত হন। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, চারটা যুগ 1000 বার আবর্তিত হলে ব্রহ্মার একদিন হয়, আর ওই দিনই ভগবান ধরাধামে নেমে আসেন। আমার পরমেশ্বর ভগবান এসেছেন দ্বাপর যুগে, আর এই কলি যুগে কে এসেছেন? ঘণ্টাকুণ্ড যুগে এসেছেন শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। কেন? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, জীবের মঙ্গলের জন্য শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন ঘণ্টাকুণ্ড যুগে, যে যুগে আমাদের মাত্র অল্প আয়ু নিয়ে এসেছি। হরি বল। অল্প আয়ু নিয়ে এসেছি। অন্য কত জীবের প্রাণ, অন্য নাকিলে আমাদের প্রাণ রক্ষা হয় না। ভগবানকে পেতে হলে আগে আমার দেহকে ঠিক করতে হবে, আর ওই দেহকে ঠিক রাখতে হলে এই দেহ সম্পর্কে আমাদের জানতে হবে। এই দেহ সম্পর্কে জানতে হলে আমরা কোথায় যেতে হবে? আমরা শ্রী গুরুর চরণাশ্রিত হতে হবে। হরি বল। পিতা মাতা, আদি পিতা, পিতা মাতা। হরি বল। আদি পিতা, জন্মদাতা পিতা। মাতৃগর্ভে কিভাবে সন্তানের সৃষ্টি হয়? মাতৃগর্ভে পিতৃবীর্যে আর মাতৃরজে হচ্ছে সন্তানের উৎপত্তি। আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করিতে করিতে মানব জন্ম প্রাপ্ত হয়েছি। 84 লক্ষ জনি, 1 লক্ষ টাকাও গুনতে পারবেন না। 84 লক্ষ জনি, কত জনি ভ্রমণ করতে করতে এই মানব জন্ম পেয়েছি। হরি বল। বহু জীবনের সাধনার ফলে, কোটি জন্মের সাধনার ফলে মানব জন্ম পেয়ে আমরা ভগবানকে ডাকার মতো ভগবানের আজ্ঞা পালনকারী হতে পারলাম না। তাই আমরা শ্রী গুরুর চরণাশ্রিত হতে হবে। আদি গুরু পিতা মাতা, মাতৃগর্ভে পিতৃবীর্যে মাতৃরজে সন্তানের উৎপত্তি হয়ে কি করি? আমরা একটি জঠরে অবস্থান করি। একটা জঠরের মধ্যে অবস্থান করি। তিল থেকে, বিন্দু থেকে সিন্ধু, সিন্ধু শব্দের অর্থ হচ্ছে সাগর। বিন্দু থেকে সিন্ধুতে পরিণত হই, এমন একটি সিন্ধুতে পরিণত হই যেই সিন্ধুতে আমরা ডুব দিলে আমাদের মস্তক নিচের দিকে থাকে আর পদদ্বয় ঊর্ধ্ব দিকে থাকে। তাই হরি কথা শ্রবণ করতে হলে আমাদের দুইটি নিয়ম আছে। দুইটি নিয়ম কি বলতে হবে? দুইটি নিয়ম হচ্ছে ঊর্ধ্বরেতা আর অধরেতা। হরি বল। ঊর্ধ্ব, অধ, 10টা দিক আছে আমাদের। আমরা যখন ঘর তৈরি করি, ঘরের মধ্যে 4টি কোণ আছে, 10টি দিক আছে। হরিকথা শ্রবণ করতে হলে কিন্তু আমরা ঊর্ধ্বরেতা হতে হবে। আগামীকাল আপনারা ব্রজলীলা কীর্তন শুনবেন। বর্তমান কলিযুগে এমন ব্রজলীলা শুরু হয়েছে, ব্রজলীলা করতে করতে ব্রজটা ভেঙে যাচ্ছে। হরি বল। ব্রজটা ভেঙে যাচ্ছে কেন? হয়তো বলতে পারেন যে এমন কথা কেন বললাম, ব্রজটা ভেঙে গেছে? আমাদের আচার আছে, বিচার নাই। আমরা হরি কথা শুনে আমরা সেটা পালন করি না। তাই এই দেহ সম্পর্কে, এই দেহের মধ্যে 24টা তত্ত্ব আছে। এই দেহের মধ্যে 24টা তত্ত্ব আছে। ওই 24টা তত্ত্ব সম্পর্কে আমরা ধারণা থাকতে হবে। আমরা এখানে হরিবাসরে এসেছি, শ্রীবাস অঙ্গনে এসেছি, কিন্তু অনেক আছে এখানের মধ্যে আমরা পবিত্র নই। প্রস্রাব করে আমরা পানি পর্যন্ত নেই, কিন্তু এই আসরে এসেছি। এটা হচ্ছে যেটা দেখা যায় না, নাম অপরাধ, দাম অপরাধ, যে অপরাধের কোনো খণ্ডন নাই। দ্বিতীয় নম্বর হচ্ছে শুধু হরিকথা শ্রবণ করলে হবে না, আমাদের নববিধা ভক্তি আছে। হরি বল। নববিধা ভক্তি আছে,
9টা ভক্তির মধ্যে একটা ভক্তি যদি কেউ সাধন করতে পারে, আমার গোবিন্দ তাকে দর্শন দেন। হরি বল। হরি বল, হরি বল। তাই শাস্ত্রে বলা হয়েছে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যং সৈক্যং আত্মনিবেদনম। 9 প্রকারের ভক্তি, 9 প্রকারের ভক্তির মধ্যে হচ্ছে শ্রবণং কীর্তনং বিষ্ণু। শ্রবণ করেছে কে আর কীর্তন করেছে কে? হরি বল। আমাদের শ্রীমদ্ ভাগবতের বক্তা হচ্ছেন পরমহংস চূড়ামণি সুখদেব গোস্বামী। কীর্তন করছেন আর শ্রবণ করছেন কে? 7 দিনের মধ্যে দেহ ত্যাগ করতে হবে রাজা পরীক্ষিত। ওই রাজা পরীক্ষিতই ওই পাণ্ডু বংশের একজন ব্যক্তি। এই যে কলিটা আসলো, এই যে কুরুক্ষেত্রের রণাঙ্গনটা হলো, প্রথম শ্লোকেই ধৃতরাষ্ট্র বলেছেন, অন্ত ধৃতরাষ্ট্র শ্রীমদ্ ভগবত গীতায় প্রথম শ্লোকেই বলেছেন, কি বলেছেন? ধৃতরাষ্ট্র বলেছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামেকা পাণ্ডবশ্চৈবং কিমকুবৈর্বত সঞ্জয়ম। ধর্মক্ষেত্রে এবং কুরুক্ষেত্র, 2টা ক্ষেত্র। আমাদের এই যে দেহ ক্ষেত্র, ওই দেহ ক্ষেত্রের মধ্যেও কিন্তু 2টা ক্ষেত্র আছে। আপনারা জানেন ওই দেহটা, ক্ষেত্র শব্দের অর্থ কি? ক্ষেত্র শব্দের অর্থ এটা জমি। এই দেহ জমিনটাও ওই সেই জমিনের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। হরি বল। তাই এই দেহের মধ্যে আমাদের ধর্মক্ষেত্র আছে আর পুরুষ ক্ষেত্র আছে। তাই আমাদের এই দেহ সম্পর্কে আগে ধারণা থাকতে হবে কোথায় কার বাস। ওই আমাদের দেহের মধ্যে আরো ওই 24টা তত্ত্বের মধ্যে দেখেন, প্রথম হচ্ছে 6টা রিপু: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এখন কাম, ক্রোধ, লোভ 3টা হচ্ছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর। আর এর চেয়েও এই যে 6টা রিপু, একটা রিপু আছে এই জগতে, এই রিপুটা থাকলে মানুষ অনেকে আমাদেরকে ধনাঢ্য ব্যক্তি বলে, কিন্তু আমাদের ধন আছে কিন্তু আমাদের মনটা অহংকারে ভরা। আমরা কাউকে তোয়াক্কা করি না, আমাদের মনের মধ্যে অহংকার। ভগবান বলেছেন কি, ওই অহংকারকে দূরীভূত করো। আপনারা হয়তো একজন ব্যক্তির নাম শুনেছেন, আমি বলি সেই ব্যক্তিকে। কুবের নাম শুনেছেন? কুবের, যিনি লক্ষ্মী সব ভান্ডার লাভ করেছে। হরি বল। কুবেরের ধনের শেষ নাই। কুবেরও ভগবানকে কিভাবে পেল? ওই ভগবানকে পেল সামনে একটি তিথি আসছে, বৈশাখ মাস। বৈশাখ মাসের শুক্লপক্ষের 3য় তিথিটা হচ্ছে অক্ষয় তৃতীয়া তিথি। হরি বল। ওই অক্ষয় তৃতীয়া দিন কুবেরে লক্ষ্মী লাভ করছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমি লক্ষ্মী দেবী আমাকে কৃপা করেছেন, কিন্তু আমার সন্তানটা, কিন্তু আমি ভক্ত হলাম কিন্তু সন্তান আর ভক্ত হলো না। লোভে মত্ত হয়ে গৌরা সন্তানটার ভক্ত হলো না। কেন ভক্ত হলো না? আমার বাবার অনেক টাকা আছে, আমার বাবার অনেকটা গাড়ি আছে, অনেক কোনো কিছুর আর শেষ নাই, কিন্তু সন্তান ভক্ত হলো না। হরি বল। ওই 2টা সন্তানও কিন্তু অভিশপ্ত হয়েছিল। কুবেরের 2টি সন্তান অভিশপ্ত হয়েছিল অহংকারের বশে। আর ওই অভিশাপটাই প্রদান করেছিলেন একজন হরিপরায়ণ ব্যক্তি, নারদ মুনি, যিনি বিশ্ব চরাচর বিচরণ করেন, খুঁটিনাটি বিচার বিশ্লেষণ করেন। আপনি আমি কি করতেছি আমরা ভাবি না, কিন্তু এমন একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তি ওইগুলা খুঁটিয়ে খুঁটিয়ে বাইর করে। আমরা তো সাধারণ মানুষ। দেবতারা ভগবানের কাছে প্রার্থনা করে, হে ভগবান, আমাদেরকে এমন একটি কুলে জন্ম দিলে আমি তোমাকে ডাকতে পারি না। আমাদেরকে যদি মানব কুলে জন্ম দিতে, তাহলে আমি তোমার পূজা করতাম। আমরা এত ভাগ্যবান। দেবতারা যদি ভগবানের কাছে এই প্রার্থনা করে, আমরা মানব হয়ে কেন ভগবানের সেবায় নিয়োজিত হতে না পারি? আমরা কত সাধু সঙ্গ করি না, কত কীর্তন শ্রবণ করি না, কত ভাগবত আশ্রয়ে যাই না। কি আমাদের কি পরিবর্তন হলো? বর্তমান যুগে দেখবেন আমাদের 4টা জাতি আছে, জাতির কোনো ভেদাভেদ নাই। হরি বল। কি ভেদাভেদ নাই? আমাদের যে ইয়াং ছেলেরা আছে সবাই দেখবেন দাড়ি রাখে, গলায় কিন্তু মালা নাই,
সবাই দাঁড়িয়ে রাখে, সে কি জাতি, তাকে কি বলে সম্বোধন করব? নমস্কার দিব, আদাব দিব, না কি দেব? কোনো পরিচয়বিহীন। আমরা নিজের পরিচয় নিজে লুকায়িত রাখি, আর হরি কথা শ্রবণ করলে কি ভগবান আমাদেরকে ধরা দিবেন? হরি বল। হরি বল। তাই ভগবান শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু জীবের দুঃখ দুর্দশা দেখে আর সহ্য করতে পারলেন না, কলির জীবের উপায়টা কি হবে? তাই তিনি এমন একটি সম্পদ নিয়ে এসেছেন, অনর্পিতং চরিং চিরাত করুণা বৈধুর্য কৌল। এমন একটি সম্পদ বহুদিন সাধনা করে রেখেছি প্রভু, যত্ন করে রেখেছি, ওই ফলটা যেন আমি এই কলিহত জীবদেরকে বিতরণ করে উদ্ধার করতে পারিনি। তাই গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি সুন্দর নাম, কি সুন্দর ফল। সাধনা করতে করতে এমন যতন করে এনেছি, ওই যতনের জিনিসটা আমরা যতন করতে পারি নাই। হরি বল। হরি বল। আমরা গয়না গাঁটি খুবই পছন্দ করি, গয়না গাঁটি পরিধান করি। ওই দেখেন ওই গ্রামের মধ্যে কিন্তু অনেক ভক্তের বাস, এই গ্রামের মধ্যে অনেক ভক্তের বাস। আর ওই গ্রামটা হচ্ছে একটি ধর্ম রাজ্যের সাথে সংযুক্ত। ধর্ম রাজ্য কাকে বলা হয়েছে? ওই ভারত মাতাকে ধর্ম রাজ্য বলা হয়েছে, যে রাজ্যের মধ্যে যত 1600 কোটি 33 কোটি দেবতা, সবকিছু ওই ভারতবর্ষে। আর আপনারা এমন একটি ভাগ্যবান, ওই ধর্মের জো আপনাদের গায়ে লেগে আছে আজ 45 বছর থেকে। ওই কীর্তনটা যারা প্রথম প্রতিষ্ঠিত করেছে, আমি সবার বিদেহী আত্মার জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করছি। তারাও আমাদের মঙ্গলের জন্য এটা শুরু করে গিয়েছিলেন, আর আপনারাও ওই চুয়ায় এখনো ছুঁয়ে যাইতেছেন। হরি বল। হরি বল। তাই কলিহত পাবন অবতার শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন? ওই কলিহত জীবের জন্য 16 নাম 32 অক্ষর তারক ব্রহ্ম নাম নিয়ে এসেছেন। আমার